টেনিস কোর্টে নেমে খেললেন টেনিস। জিমনেশিয়ামে করলেন জিম ডাম্বেল দিয়ে শরীর চর্চা করতে দেখা গেল সাংসদ মহুয়া মৈত্রকে। আর এমন ঘটনার সাক্ষী থাকলো নদিয়া জেলা প্রশাসন থেকে শুরু করে নদিয়া জেলা পরিষদের সমস্ত সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষ। এদিন কৃষ্ণনগর দ্বিজেন্দ্র লাল রায় স্টেডিয়ামের সাংসদ কোর্টের অর্থানুকূল্যে তৈরি করা হলো অত্যাধুনিক জিমনেশিয়ামের পাশেই অফিসার্স ক্লাবে নবনির্মিত টেনিস কোর্টের উদ্বোধন করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। লং টেনিস কোর্টে দেখে তাজ্জব বনে যায় অনেকেই। কৃষ্ণনগর পুলিশ জেলা পুলিশ সুপার অমরনাথকে এবং নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদের সাথে লং টেনিস খেললেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আগামীতে কৃষ্ণনগরের ক্রীড়াক্ষেত্রে আরও কিছু করার পরিকল্পনা রয়েছে, তার সেটিও তিনি জানাচ্ছেন। একই সাথে পড়াশোনার সাথে সাথে বর্তমান যুগের ছেলে মেয়েদের যাতে খেলাধুলার আসক্তি বাড়ে সেই বিষয়টি অভিভাবকদের দেখতে বললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। সংসদ তহবিলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তা দিয়ে গোটা লোকসভার সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই আগামী দিনে খেলাধুলা উন্নতির জন্য তিনি সচেষ্ট হবেন বলেও জানালেন। আমরা এখানে রয়েছি, আমাদের মাননীয় জেলা শাসক, আমাদের মাননীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষরা সবাই রয়েছেন এখানে। নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকল কর্মাধ্যক্ষ। আজকে খুবই আনন্দের দিন। আজকে কৃষ্ণনগর স্টেডিয়ামে আমরা একটা জিমনেজিয়াম ওপেন করেছি। জিমনেজিয়ামের জন্য এমপি ল্যাড আমাদের অর্থনগর থেকে 33 লক্ষ মতো টাকা, আর বাকি টাকা জেলা পরিষদ চতুর্থ ফাইন্যান্স কমিশন, ফোর্থ স্টেট ফাইন্যান্স কমিশন থেকে দেওয়া হয়েছে 15 লাখ মতো। এই স্টেট অফ দি আর্ট জিমনেজিয়াম আমরা খুলেছি এবং এটা সবার কৃষ্ণনগরবাসীর জন্য আগামী দিনে আমি মনে হয় এটা তার সুস্থতা এবং শরীর চর্চার জন্য ইট উইল গো আ লং ওয়ে। তাই আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এটা ইউজ হোক এবং মেনটেন হোক। আজকে এটা কৃষ্ণনগরবাসীর হাতে আমরা তুলে দিলাম। খুবই আনন্দের দিন। অনেক ধন্যবাদ। এটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন চালাবে এবং আর ভালোভাবে চলবে। এখানে আমাদের একটা এজ লিমিট থাকবে, খুব ছোট বাচ্চাদের এখানে অ্যালাউড হবে না। আই থিঙ্ক সেটা আমরা ভেবে একটুখানি 14 বা 16 ইয়ার্স ওরকম কিছু একটা করবো। যারা এখানে ট্রেনিং নিতে আসা ওই এজ লিমিটটা একটা রাখতে হবে, বোধহয় 14 বা 12 যেটাই হোক। আর মেনটেন্যান্সটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন করবে। এক্সাক্ট মোরালিটিসটা আমরা জানিয়ে দেবো। আপনি তো দেখলেন 33 লাখ আমার এমপি ল্যাক্স থেকে, আর 15 লাখ ওপরে তো লেখাই আছে 48 মতো 50 মতো লাখ খরচ হয়েছে। আর দুটো মিলিয়ে আগামী দিনে এটার মেনটেন্যান্সটা ভালোভাবে করতে হবে, সেটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ। আমি বলবো যে যেটা বারবার আমরা বলছি, ডিএম সাহেব বলেছেন, এসপি সাহেব বলেছে, আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিজিক্যাল ফিটনেসের প্রতি আমাদের সবার একটা কমিটমেন্ট আছে। তাই আগামী দিনে আমি এটাই বলবো যে বাঙালিরা বাচ্চাদের খুব পড়াশোনা করায়, খুবই ভালো কথা, কিন্তু তার সাথে সাথে খেলাধুলাটাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা আমি সব প্যারেন্টদের বলবো যে প্লিজ একটা ফিজিক্যাল স্পোর্ট যেন বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাকে যেরকম গান বা নাচ আপনারা প্রত্যেকটা বাঙালি পরিবারে শেখান, তার সাথে কোনো একটা ফিজিক্যাল স্পোর্ট যদি একটা বাচ্চাকে আপনারা ক্রিকেটে, টেনিসে, ফুটবলে কিছুতে ভর্তি করবেন, তাদের এই মেন্টালিটি, একটা কম্পারেটিভ স্পিরিট, একটা স্পোর্টসম্যান স্পিরিট তার মধ্যে আসে। থ্যাংক ইউ।